ছোট বড়, ধনী গরিব, সবার একটাই ফিকির, দুনিয়ার হায়াতটুকু সুখে থাকি। ফ্যান, এসি, সোফা, খাট, পালং, ভালো খাবার, ভালো জামা, মানে দুনিয়ার হায়াত। খাইয়া পইরা দুনিয়ায় আরামসে আছি কিনা এটাই সফলতা। খাইয়া পইরা দুনিয়ায় কষ্টে আছি এটাই ব্যর্থতা। আজ আমাদের জিন্দিগির সফলতাও দুনিয়া, জিন্দিগির ব্যর্থতাও দুনিয়া। যার বাড়ি, বিল্ডিং, দালান, টাইলস, যার বাজার সাজার খুব উন্নত মানের, উনি খুব সফল, সুখে আছেন। আর যে অভাবে আছে তিনি খুব দুঃখে আছেন, উনি ব্যর্থ। এই হিসাব কিতাব জওয়ান বুড়ো সবার মাঝে এটাই হিসাব। অথচ সফলতা আর ব্যর্থতা এটার হিসাব হওয়ার কথা ছিল এ ঘরের সবাই নামাজি, সবাই কোরআন পড়তে পারে, পড়ে, এরা সফল, যদিও তারা কুড়ে ঘরে থাকে। এ ঘরের সবাই নামাজ পড়ে না, আল্লাহ তাআলার জিকির করে না, তেলাওয়াত করে না, এরা যদিও অট্টালিকায় থাকে, এরা ব্যর্থ, এরা অসফল। এটা হওয়ার কথা ছিল। আজ আমরা এটা ভুলে গেছি। আজ আমাদের কাছে ভাত তরকারি, মাছ ডাল, দালান ঘর, বিল্ডিং, হ্যাঁ, ছেলে বিদেশ, বাড়িঘর, এই এলো সফলতা, কামিয়াবি, তৃপ্তি। তৃপ্তি ছেলে পেলে মোটামুটি বিদেশ পাঠাইতে পারলে, কামাই রোজগারি করে লাইন হয়ে গেলে, বাবার মুরব্বীদের চেহারা দেখলে বোঝা যায় তুলতুল্লা। পান খায় যে, চা খায় যে, আপেল মালটা যে খায়, গপ মারে যে, বুঝাই যায়, মানে একবারে ক্লিয়ার, জীবনটা একদম কি নিশ্চিন্ত, এখন আর কোনো পেরেশানি। ছেলেরা মাশাআল্লাহ কামে লাগিয়ে গেছে, এখন আর টেনশন কি, এখন শুধু খাওন টাউন, এই আর কি। এটাই হলো মুরব্বীদের সফলতা, ওনাদের আর কোনো পেরেশান। একটার পর একটা পান খাইতেছে, চা খাইতেছে, গপ মারতে আসে, লম্বা লম্বা আলাপ মারে, এই তো এই। অথচ এটা জিন্দিগি না, জিন্দিগি এটাকে বলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, আল্লাহ তাআলা বলেন সেই কেবল কামিয়াব হলো, সফল হলো, কৃতকার্য হল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং আল্লাহ তাআলা বলেন এবং দুনিয়ার জীবন সে তো কেবলই ধোঁকা। আল্লাহ তাআলার কথা, শুধুই ধোঁকা, ধোঁকা, মাতাউল গুরুর, শুধুই ধোঁকার সামগ্রী। অর্থাৎ যেটাকে তুমি দুনিয়ায় যেই সুন্দর, যেই চমৎকার, যেই মজবুত, যেই টাইট দেখো, এটাই মনে করবা ধোঁকা। এটা আসলে মজবুত না, অল্প কয়দিন, কিছুদিনের ব্যবধানেই এটা তোমাকে তোমার চোখে ধোঁকা দিবে। হায় কি দেখলাম, কি হয়ে, কি সুন্দর সোফা বানাইলাম, 10টা বছর না যাইতেই এটা পুরান হইয়া এমন বিশ্রী দেখা যায়। ধীরে বেটা, এগুলো কেমন চলেনি। আল্লাহ তাআলা বলেন তোমার চোখেই ধরা খাইল যে এটা ধোঁকা। কি সুন্দর মেয়ে, যুবতী, 30 বছর পরে 40 বছর দেখা যায় উনি বুড়ি, আর ওনার দিকে কেউ ফিরেও তাকায় না, তাহলে এটা ধোঁকা, ধোঁকা, গুরুর, এটা গুরুর। আল্লাহ তাআলা বলেন এটা ধোঁকা। দুনিয়ার যত সৌন্দর্য, এই সুন্দর গাছ, শীতকাল আসতে আসতে দেখা যাবে এটার পাতাগুলো শুকায়া এটা বিবর্ণ। এই চমৎকার সবুজ ক্ষেত, ধান গাছগুলো কি সুন্দর সবুজ, কি চমৎকার দেখা যায়, কিন্তু মাসখানিকের ব্যবধানে এগুলা হলুদ হইয়া, এরপরে কিছুদিনের ব্যবধানে
ধান যখন এগুলাকে আলাদা করে ফেলে তখন আর এই গাছগুলোর 2 পয়সার আর মূল্য নাই, এগুলা খড়কুটার মতো বাতাসে বাতাসে ওড়ে। ধোকা, ধোকা, যৌবন ধোকা, যৌবন ধোকা, রাজপ্রাসাদ ধোকা, দালান বিল্ডিং ধোকা। আজকের টাইলস, এর আগে যেইটা ছিল মোজাইক, ছোট ছোট পাথরের গুড়া গুড়া বলা, হ্যাঁ, আগে তো ওইটারই দামি মনে করত, এখন ওইটা দেখলে হাসে, দূর বেড়া বেকুব, এটি বুঝি অন লইয়া বইয়া রয়েছে। এখন টাইলস, টাইলসে যখন প্রথম ছোট 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 ছোট্টটি ছিল টাইলস, এখন এইটি ওই টাইলস লাগাইলে আরে রুচি রে, ওই বকিলে রইয়া গেলি, কিরবনে রইয়া গেলি বেড়া, এটি চলে এখন, এখন চলে বড় বড় টাইলস। প্রতিনিয়ত দুনিয়া ধোকা দিচ্ছে। যাকে আপনি চমৎকার মনে করতেছেন সে কিছুদিনের ব্যবধানে বলতেছে আমি চমৎকার না। কিন্তু আখিরাত আর জান্নাতের প্রতিটা নিয়ামত স্থায়ী, চির সুন্দর, এটা কখনোই পুরাতন হবে না, কখনোই অসুন্দর হবে না, কখনোই বিরক্ত হবে না, কখনোই আপনার অপছন্দ হবে না। জান্নাতের সবগুলো নিয়ামত চির নতুন, চির সুন্দর।